হ্যাঁ, যাই ওখান না হোক এখন কল 2 বেলা পেট ভরে খাবার পাচ্ছি তাও। হাসান ভাই আইজি তো এক সপ্তাহ হইলো, চাচা কইলো তোমারে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াবো, গরুর গোস্ত তো দূরই থাক, বাজাইতে মাছ কিনে নিয়ে এসে সেটা পর্যন্ত খাইলো না। ঠিকই কইছিস রে সাল্লেক, চাচা কইলো গরু গোশতে ভাত দেবো নে, তুই দেখতেছি গুছুসা ডাইলও বন্ধক দিচ্ছে, গুছুসা ডাইল আর আলু ভর্তা দেয় প্রত্যেকদিন খালি। আর চাচারা প্রত্যেকদিন মাছ গোস্ত সব নিয়মিত ভালোই ভালোই খাই। এর একটা ব্যবস্থা একটা করতেই হবে, এইরকম কি খালি গুছুদা ডাইল আর আলোচনা খেয়ে কি আমার জীবন বাঁচতে কাম করা যায়? তাহলে কি করা যায়? এই আমাদের সুমন আছে না, ওর সাথে চাচার মেয়ের বিয়ের কথা কেয়া দেখি কি বলে চাচা। না তো শেষ হয়ে গেছে, চল তাহলে এখন বাড়ি যাই। তো ও বাজান, তোমরা কি কিছু কবা? চাচি কল লেগে আনলাম। তা চাচি তোমার মেয়ে দেখতে শুনতে তো ভালোই, বিয়ে থাকি দিবা নাহি? ও বাপু, হ্যাঁ মেয়েটা তো বড়ই হয়েছে, বিয়ে শাদী তো দেয়াই লাগবে। তা বাপু তোমার হাতে কি ভালো ছাওয়াল মাওয়াল আছে নাই? চাচি ছল একখান আছে, এ দেখতে শাপিক খানের মতো, বাড়ির জায়গা জমও ভালোই আছে, আবার অনেক শিক্ষিত। চাচি সওয়াল একখান আসছে, ও বাড়িতে রাগারাগি করে চলে আসে, তে ও কিন্তু আমার মতো কামড়া না, মানুষের বাড়ি পয়িত দেখায় না, বুঝছো? চাচি সওয়াল আমার বন্ধু, আমার সাথে কামে আছে ওই জানো তো সুমন। তাহলে চেহারা তো সেই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বাবারা, তাহলে তোমরা বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। হ্যাঁ কি রে সাল্লেক, আমরা সুমনের ওসিলাই ভালো মন্দ 2 গেল খেতে পারছি। কালকে এখন তার কাজে যাওয়ার টাইম নাই, আগে সকালে যখন কাজে যায় চাচা সওয়ালের দেহা নিয়ে যাবা না, বইটা আমারে দেহা দিবি। হাসান ভাই তাহলে আকরাম ভাই ডাক দেও, যাই সকাল সকাল বইটা মারি আসি গে। হে আকরাম, এদিকে আয়, বইটা দেহা দিয়ে যা। হ্যাঁ, তা তোমার তো বইটা তো দেখাই দিয়ে আসা লাগবে, আমার তো আবার কাম আছে মেলা কাম। তাহলে চলো তোমার বইটা দেখাই দিয়ে আসি, দেখাটা দিয়ে আসি, আমি আবার একটু গঞ্জে যাওয়া লাগবে। হ্যাঁ তাহলে নেও, চলো। ওই যে পালানে যে বইকেন আছে হাতের কাছে, এইখানে দেখা দিয়ে আসি গে, এইখানে তোমরা কাম কাজ টুকটুক করে করতে লাগো। হ্যাঁ তা আইসো, নেও আইসো ভাই, আইসো তোমরা আমার পাশ পাশ আইসো, চলো। ভাই তুমি তো করলে বই পালা নেই, 5 মাইল তো আইছি আলাম, তাও তো বই পাই না ভাই, বই কোনো নেই। আইসো আইসো, এ বই এই ঠেকই, এ যে এই ঠেকই, আইসো। ও ভাই ঠেকো ঠেকো করতে করতে 5 মাইল আইতে এলাম, আর কত দূর? এখানে আছে আমার বই, তাহলে তোমরা এই বইটা নিয়ে যেতে লাগো, আমি বাড়ি যাই, আমার বাড়িতে কাম আছে। তাহলে যাও ভাই, দেখতেছো যে রোদির কি তাপ, ঘন্টা খানিক পরে একজন পানি কারুতে পাটা দিয়ে নে, আর 1 প্যাকেট বিড়ি পাটা দিয়ে নে। দেখতে বিড়ি দেখলে না আর 2টি আছে, খাবো নাকি আমরা? তাহলে যাও আমরা কাজ করি। হ্যাঁ তাহলে তোমরা কাম করতে লাগো, আমি বিড়ি আর পানি এখনই নিয়ে আসবো না, তার কামটুক সারিয়ে আমি এখনই আসবো না, কাম করতে লাগো। সাল্লেক, বেলা তো মেলাই হইলো, গরমও পড়তেছে, পানিও তো নিয়ে আইলো না, পানি আনতে তো বাগানতে একটু জিরা আসি গে। তো যাই, রোদির যে তাপ। রাধা সাথে যাবে। সাল্লেক, হ্যাঁ যাই ওখান না হোক এখন কল 2 বেলা পেট ভরে খাবার পাচ্ছি তাও। এমন এই ছাগলটা নিয়ে ওই জায়গায় বাজিতে, আর তাতে রাতের কামে খাইছে, ওই চল আমার হয়তো বাজারে যেতে হবে, বুঝছিস? আচ্ছা ঠিক ওই বাজারে যা, ওই তোর চাষির জন্য শাড়ি গহনা কিছু কিনে আনতে হবে। ও বাপুরা আয়াছো,
তোমরা যা কাজ করলে এই খাইল চাষির বাড়িতে, এত কাজ মনে হয় কোনো কামলা এখন পর্যন্ত করে নাই। তোমরা তোমরা পারবা পারবা। ও বাপুরা, তাহলে তোমরা আয়োছো, আইসো, আইসো বসো, বসো, তোমার সাথে দুটো কথা কো। তাহলে বাপুরা, তাহলে বিয়ের কারবারটা আমরা সারিয়ে ফেলি, বুঝছো? ভালো হবে নি। চাচি, আপনার বাড়ি আমরা চিনি, আমাদের সাথে মই মুরব্বীরা নাই, আমরা সলপাল মানুষ। বাড়ি যাই, বাড়ি যেয়ে মই মুরব্বীর কাজ বলে আপনার বাড়ি আমরা বিয়ের প্রস্তাব নিয়ে আসবো নে। ও মনির মা, ওই সেই কামলারা গেল, আর তো আইলো টেলো না, খোঁজ খবর কি দেশে কিছু? চাচার চাচির কয়েক বছর কেটে যায় কিন্তু কামলাদের আর কোনো খোঁজ পায় না, এভাবেই চলে যায়।